आज हमारे साथ है वामफ्रंट समर्थित सीपीआईएम उम्मीदवार नील रतन राय। आइए जानते हैं उनके मुंह से विधाननगर म्युनिसिपल कॉरपोरेशन के चुनाव के बारे में क्या कहा। 18 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এবারের নির্বাচনে নতুন প্রার্থী আমি আমাদের 18 নম্বর ওয়ার্ড থেকে সিপিআইএম এর প্রার্থী নীলরতন রায়। নতুন প্রার্থী হয়ে এটা হওয়াটা স্বাভাবিকই ছিল, কারণ আমরা এখানে যে কাজগুলো করছি বা যেভাবে আমরা সংগঠন জায়গা থেকে আমরা নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছি, তাতে এইটা একটা কাঙ্ক্ষিত জায়গায় ছিল এবং আমার পার্টির নেতৃত্ব সেই জায়গাটা আমাকে দায়িত্ব দিয়েছে। তারা এই সময় দাঁড়িয়ে এই উপযুক্ত জায়গাটা মনে করেছে, তাই জন্য আমাকে প্রার্থী হিসাবে আমাদের দলে প্রার্থী নির্বাচিত করেছে। তার জন্য আমাদের পার্টির নেতৃত্ব যারা আছেন তাদেরকে সংগ্রামী অভিনন্দন। এবং আমার যে এই ওয়ার্ডের যে আমাদের 18 নম্বর ওয়ার্ড নির্বাচন কমিটি, আমাদের যে টিম, সেই টিমের সকল সদস্যদের আমি অভিনন্দন জানাচ্ছি, সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি যে 18 নম্বর ওয়ার্ডে বাম মনোনীত সিপিআইএম প্রার্থী হিসাবে এবারে নির্বাচিত হবে। অর্থাৎ দাদা, আপনাকে প্রশ্ন করা হচ্ছে, আপনি যখন প্রচারে বেরোচ্ছেন এই 18 নম্বর ওয়ার্ডের মানুষ আপনার কাছে কি অভিযোগ করছে কিংবা কি তাদের দাবি রয়েছে? প্রথম যেই অভিযোগটা তারা করছে যে জল নিকাশি ব্যবস্থা। আমরা দেখেছি এই গত 6 বছরে, মানে 5 বছর থেকে কম হয়ে 6 বছর, 1 বছরে কোঅর্ডিনেটররা চালিয়েছে এই পৌর ভোট। তা প্রথমেই যে মানুষের সমস্যা, জল জমে যাওয়ার নিকাশি ব্যবস্থাটা একেবারে ভেঙে পড়েছে। সেইটাই মানুষের কাছে প্রথম আমরা যেটা গিয়ে বাড়ি বাড়ি যাচ্ছি, তাতে তারা এই অভিযোগ জানিয়েছে যে এর আগে জল হতো, কিন্তু 2-1 দিনের মধ্যে 2-4 ঘন্টার মধ্যে জল বেরিয়ে যেত। এখন 2-3 দিনের আগে জল বেরোচ্ছে না, কোনো 7 দিনও থেকে যাচ্ছে। তাতে তারা কিছু ত্রাণ নিয়ে যাচ্ছে, কিন্তু আসল ঘটনাটা হচ্ছে যে এই যে জমে থাকা জল, এই নিকাশি ব্যবস্থাটা যেভাবে ভেঙে পড়লো, তার পেছনে কারণ হচ্ছে যে অবৈধ নির্মাণ, পুকুর বোঝাই করা। নয়নজলি, দেখুন ভিআইপির দুপাশে নয়নজলি যাতে এনভায়রনমেন্ট রক্ষা পেত, সেইটা আজকে বন্ধ করে দিয়ে একটা ডিপ নলের দ্বারা জলটাকে নিকাশি ব্যবস্থা, তার ফলে যে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে সেইটা ওই সরু নালি দিয়ে উপযুক্ত জল বাইরে বেরোতে পারছে না। তার ফলেই বিভিন্ন জায়গায় জল স্ট্যাগ হয়ে যাচ্ছে। বাগজোলা ক্যানেল রয়েছে আমাদের ওয়ার্ডের পাশ দিয়ে চলে গেছে। বাগজোলা ক্যানেলও দীর্ঘদিন ধরে সংস্কার হয় না। প্রতি বছর যে সংস্কার করার দ্বারা দেখবেন বিভিন্ন মানুষ তার অপচেতন মনে অখেয়ালে খালের মধ্যে জিনিসপত্র ফেলে দিচ্ছে, তার ফলে জলের নাব্যতা কমে যাচ্ছে এবং জল স্ট্যাগ হয়ে যাচ্ছে। তার ফলে এলাকায় জলমগ্ন হচ্ছে। এখানে কমিউনিটি হল কিংবা স্কুল কলেজ কেমন রয়েছে আপনার এই? আমাদের ওয়ার্ডে দেখুন, আমাদের ওয়ার্ডে কোনো কমিউনিটি হল নেই। এর আগে যে কাউন্সিলর ছিলেন তার আগের বারে একটা কমিউনিটি হল একটা ক্লাবের মধ্যে করেছে, কিন্তু এটা কমিউনিটি হল হিসাবে এখন আর হচ্ছে না। যখন করেছিল তখন হচ্ছে না এটা একটা কমিউনিটি হবে। একটা ক্লাবের মধ্যে তো কোনো কমিউনিটি হল না, সেটা ক্লাবের আন্ডারেই চলে যায়, সেইটা হয়েছে। এবং এখানে কোনো কমিউনিটি হল হয়নি কোনো দিনই। সেই পরিকাঠামোটা নেই বা সেই জায়গা তো ছিল, এখন আর পর্যাপ্ত নেই। এখানে একটা স্বাস্থ্য কেন্দ্র, যেই স্বাস্থ্যকেন্দ্রটা অস্থায়ী একটা ছিল, এখন বিভিন্ন ক্লাবগুলোতে ট্রান্সফার হয়ে স্বাস্থ্যকেন্দ্র চলছে। আর স্থায়ী স্বাস্থ্যকেন্দ্রের দাবি, এখানে অনেক গরিব মানুষ আছে, 3টে ক্যাম্প অঞ্চল আছে, সেই ক্যাম্প অঞ্চলের মানুষের দাবি যে এখানে যাতে স্বাস্থ্য পরিষেবাটা ঠিকমতো হয়, স্বাস্থ্যকেন্দ্রটা গড়ে উঠতে পারে, সেই একটা দাবি রয়েছে মানুষের। আর হচ্ছে পরিশুদ্ধ পানীয় জল। মানে এখন এইখানে পাম্প রয়েছে, বিধানসভা নির্বাচনের সময় পাম্পগুলো কিছু পরিশুদ্ধ রিপেয়ার করা হয়েছে, তারপরে জলের স্পিডটা আগে থেকে বেড়েছে। যে আগে বিগত 3-4 বছর ধরে জল পাওয়া যেত না, এখন সেই জলের পর্যাপ্ততা হয়েছে, কিন্তু সেই জল খাওয়ার উপযোগী নয়। কিন্তু আমাদের কাছে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন গতবারের নির্বাচন আগে তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে পরিশুদ্ধ পানীয় জল, অর্থাৎ সারফেস ওয়াটার, যেটা টালা পলতায় কলকাতায় যাচ্ছে, আমাদের বিধাননগর অঞ্চলও সেইটা হবে এবং বিধাননগর অঞ্চলকে A1 সিটি ঘোষণা করবে। সেইটা বিজ্ঞাপনের মোড়কেই শেষ হয়ে গেছে, তারপর আর কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি এবং তার কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি। মানে একটা প্রতিশ্রুতি জায়গায় থেকে গেছে। আবার তারা এখন ভোট চাইতে আসছে। এইটা একটা মানুষের কাছে খুবই অপমানজনক ব্যাপার।
আচ্ছা, এখানে ডেঙ্গু পজিশন কিংবা ভ্যাকসিনেশন পুরো কমপ্লিট হয়ে গেছে? ডেঙ্গু পজিশন কি না, আছে? আমাদের এখানে ভ্যাকসিন কমপ্লিট হয়েছে পুরোপুরি আমরা বলতে পারছি না। অনেক মানুষের কাছে সেইটা পৌঁছায়নি, এবং আমরা জানি আমাদের এখানে নজরুলবাগ অঞ্চলে বা বিধানসভা নির্বাচনে যারা ভোট দিতে যেতে পারবে না, ওরা নির্বাচন কমিশন তাদের বাড়িতে এসে ভোট নিয়ে গেছে। তো সেই মানুষগুলো কিন্তু একাধিকবার অ্যাপ্লিকেশন করেছে। আমি একটা অ্যাপ্লিকেশন নিয়ে গেছি, একজন 80 ঊর্ধ্বে 90 বছরের কাছাকাছি স্বামী স্ত্রী বৃদ্ধ, তারা একটা মেডিকেলের সাথে যুক্ত আছে, কিন্তু তাদের যখন অ্যাপ্লিকেশন নিয়ে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন বা এখানে স্বাস্থ্য ডিপার্টমেন্টের মেয়র ইন কাউন্সিল বা থানায় আমরা ডেপুটেশন অ্যাপ্লিকেশন নিয়ে গেছিলাম, তারা প্রত্যেকে নাকচ করেছে। বলছে, থানা বলছে বিধাননগর কর্পোরেশন থেকে অনুমোদন নিয়ে আসুন, বিধাননগর কর্পোরেশন সিআইসি মেম্বার যে আছে, এমআইসি মেম্বার আছে, তার কাছে যান, এমআইসি মেম্বার বলছে না, এটা আমাদের এরকম কোনো পরিকল্পনা নেই। অথচ সরকার যেটা করতে পারে, যে সমস্ত বয়স্ক মানুষ বাইরে বেরোতেই পারে না, নির্বাচন কমিশন যাদের বাড়িতে এসে ভোট নিয়ে যাচ্ছে 80 ঊর্ধ্বে, তাদের বাড়িতে ভ্যাকসিন পৌঁছে দেবে, এইটা হচ্ছে কাঙ্ক্ষিত, মানুষের কাঙ্ক্ষিত, কিন্তু সেইটা করা সম্ভব হয়নি। এই সরকার সেটা পুরোপুরি নাকচ করে দিয়েছে। এইখানেই বোঝা যাচ্ছে যে সম্পূর্ণভাবে যে টিকাকরণ বা ভ্যাকসিনেশন সেটা হয়নি। এখন অনেক মানুষ পায়নি, তারা নানান কাজের মধ্যে থাকে, লাইন দিয়ে, যে বিশাল লাইন দিয়ে স্বাস্থ্য দপ্তরে যে দাঁড়িয়ে থেকে করা, ওইটা একটা কোভিড ছড়ানোর মতনই একটা অংশ। সেখানে পরিকল্পনা দুয়ারে সরকার নাম দিয়েছে, কিন্তু দুয়ারে এসে করছে কিছু ক্লাবের উদ্যোগে, কাউন্সিলর করছে, কিন্তু তারা তাদের পকেটের লোকদের বাড়িতে টিকিট কুপন দিয়ে যাচ্ছে, তারাই পাচ্ছে, কিন্তু বেশিরংশ মানুষ তারা কিন্তু এই পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। সব শেষ তার একটা প্রশ্ন আপনাকে করছি, এলাকার মানুষকে আপনি কি বলতে চান, অর্থাৎ 12 তারিখের জন্যে? এলাকায় আমি যখন মানুষের কাছে গেছি, তারা যে অভিযোগগুলো করেছে, যে কথাগুলো বলেছে, যে আপনারা আসুন, আপনাদেরকে আমরা আবার দেখতে চাই, আপনাদের কাজ, এবং আমরা যে রেড ভলেন্টিয়ার্সে কাজ করছি, রেড ভলেন্টিয়ার্সের কাজে প্রচুর মানুষ তারা আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে, যে আমরা যখন নিঃশ্বাস দিতে গিয়ে আমরা যখন আপনাদের সহযোগিতা পেয়েছি অক্সিজেন নিয়ে, তাহলে তো আমরা তো আপনাদের আগামী দিনেও বিশ্বাস করতে পারি। তাহলে সেইখান থেকে মানুষ বলছে যে আপনারা আসুন, আপনারা ময়দানে থাকুন, আমরা আছি। আমরা মানুষকে বলছি, দেখুন 2015 সালে যে সন্ত্রাসের আবহাওয়া তৈরি করেছিল, যে সাধারণ মানুষকে ভোটাধিকার প্রয়োগ করতে দেয়নি, গুন্ডা বাহিনী দিয়ে বিভিন্ন জায়গা থেকে যারা ছিল, তারা কেউ এখন তৃণমূলেও নেই, বিজেপিতে চলে গেছে, এরকম সারা বিধাননগর জুড়ে এই সন্ত্রাস চালিয়েছে তারা সকাল থেকে, মানে আমাদের প্রার্থীদের বসতে হয়নি। কিন্তু এবারে পরিস্থিতিটা মনে হচ্ছে একটু আলাদা, এখনও পর্যন্ত যা দেখছি। কেন আলাদা বলছি, যে গত বছরে যেভাবে কোর্ট থেকেও যে বৈধতা পায়নি আমরা জানি, তাই এইবারেও করতে গেলে তাদের বিপদ আরও বেশি আছে, কিন্তু তবুও তারা কোটি টাকা খরচা করছে, লাখ টাকা খরচা করছে, তাদের জিততেই হবে, এরকম একটা পরিস্থিতি। তাদের সেটা একটা প্রেস্টিজিয়াল ব্যাপার, তারা ধরে নিয়েছে যে এত টাকা খরচা করেছি, জিতে এসে টাকাগুলো আমাকে ইনকাম করতে হবে। সেইখানে আমার মানুষের বার্তা, এবং অনেক মানুষকে বলছি আমরা, যাদের সাথে আমরা এখনও পর্যন্ত কন্ট্যাক্ট করতে পেরেছি, সকাল আসুন, ভোট দিতে আসুন। মানে সকাল থেকে যদি এই বার্তাটা যায়, তখন আমাদের অন্য ব্যবস্থা করতে হবে, আমরা অবরোধের দিকে যেতে হবে। যদি এরকম রিগিং বা গত বছরের মতন ঘটনা ঘটে, আমরা সেটা করব, কিন্তু মানুষকে আমরা বলছি আপনারা সকাল আসুন, আপনারা নিজেদের বুথ কেন্দ্রের লাইনে দাঁড়িয়ে যান। যদি কেউ বাধা দিতে আসে, তখন আপনারা সকলে মিলে আওয়াজ তুলুন, দেখবেন পরিস্থিতিটা পরিবর্তন হয়ে যাবে। তাই আমরা সবাইকে আহ্বান জানাবো, আমাদের 18 নম্বর ওয়ার্ডের সকল নাগরিককে, যারা নির্বাচক মণ্ডলীকে, যে আপনারা সকাল এসে বুথে আপনাদের সপরিবারে আসুন, প্রতিবেশীদের সঙ্গে করে নিয়ে আসুন, আপনার ভোটাধিকার আপনি প্রয়োগ করুন। আপনি যাকে খুশি, যাকে পছন্দ হবে, যে কাজ করছে তাকে আপনি ভোট দিন, তো আপনার ভোটটা আপনি দিন, যেটা আপনার ভোটটা কেউ কেড়ে না নিয়ে নেয়, যে আপনি গেলেন, বললেন না আপনার ভোট হয়েছে আপনি চলে যান, এই জিনিসটা যাতে না শুনতে হয়। সেটা সকাল এসেই আপনারা ভোট দিন, তারপরে বাড়িতে গিয়ে রান্না খাওয়া দাওয়াটা করুন, সেটা আমরা সকলকে আহ্বান জানাচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব। কেন যত সময় গড়াবে, কোন দিকে যাবে, কী করবে, তাদের কী পরিকল্পনা, তারা যখন লাখ কোটি টাকা খরচা করছে, তাদের এই একদম টেন্ডেন্সি থাকবে যে করে হোক আমাদের জিততে হবে, পরিমরি হয়ে জিততে হবে। সেই জায়গাটা থেকে আমরা মানুষকে সেই আহ্বানটা দেবো, সকাল আসুন, আপনার ভোটটা আপনি দিন।